পারফেক্ট আইটেম সং শাকিব খানের তুফানের লাগে উড়াধুরা গানটা শোনা আমার এই কথাটাই এক্স্যাক্টলি মনে পড়ছে। পুরো গানটা কিন্তু পুরো একদম মানে বলতে পারেন আইটেম সঙ্গে যা যা বৈশিষ্ট্য থাকার দরকার সমস্ত কিছু আছে গানটার মধ্যে থেকে। গানের যে পিকচারাইজেশন, তারপর সেট ডিজাইন এবং ড্যান্সের স্টেপ, গানের কথাগুলো সমস্ত কিছু একটা আইটেম সঙ্গের পক্ষে উপযুক্ত। আইটেম সং হিসাবে আমি একদম গানটাকে পুরো 1 নম্বরে রাখবো। এবং একটা জিনিস কি, এতদিন ধরে যে একটা এই কপি করেছে বলে গানের যে একটা কথা চলছিল, সেটা কিন্তু একদম গানটা পুরোপুরি ভালো করে না দেখে কারো বলা উচিত হয়নি। এখানে শুরুতেই তো ক্রেডিটটা দিয়েই দেওয়া হয়েছে নিচের দিকে ডেসক্রিপশনে, যে এরা মরা কোকিলা যে গানটা আছে তার থেকে এটা ইন্সপায়ার্ড বা তার মতন, তার থেকে এটা অরিজিন বলতে পারেন। তো সেই ক্রেডিটটা যখন দিয়ে দেওয়া হয়েছে তখনই কপি করা হয়েছে এই বিষয়ে কিন্তু কোনো যে কথা বলাটা একদমই উচিত না। আমার মনে হয় যে ভালো করে আগে জেনে নিয়ে যে কপি কথাগুলো বলা উচিত ছিল। তো যাই হোক, ওভারঅল গানটা বেশ আমার ভালো লেগেছে, ড্যান্স স্টেপটা ভালো। একটা জিনিস আমার পুরো গানটার মধ্যে এক জায়গায় জিনিসই খারাপ লেগেছে, সেটা হচ্ছে মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী যেরকম এক্সপ্রেশন দিচ্ছিল সেগুলো দেখে মনে হচ্ছে যেন মানে কি বলবো, কৃত্রিম মানে আর্টিফিশিয়াল এরকম মনে হচ্ছিল যে এক্সপ্রেশনগুলো দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। মানে অনেকটা ক্ষেত্রে মনে হচ্ছে জোর করে দিচ্ছে এরকম টাইপের। মিমি চক্রবর্তী পুরো বিষয়টা কিন্তু আমার ন্যাচারাল মনে হয়নি। পুরো যে গানটার মধ্যে ড্যান্স স্টেপ সব ঠিক আছে, কিন্তু এক্সপ্রেশনগুলো আমার মনে হচ্ছিল যেন একটুখানি আনন্যাচারাল মনে হয়েছে মিমি চক্রবর্তী। ওভারঅল কিন্তু গানটা বেশ ভালো। এবং এই সিনেমাতে শাকিব খানের বেশ কটা লুক থাকতে চলেছে, কিন্তু গানটা দেখে আমি বুঝতে পারলাম, কারণ গানটার লুক এর বা যে টিজারটা বেরিয়েছিল তার লুকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কাজেই অনেকগুলো লুকস থাকবে বলে আমার বিশ্বাস যে শাকিব খানের এইখানে অনেকগুলো লুকস থাকবে। তো গানটা বেশ ভালো। এবং ডান্স, শাকিব খান যেরকম যে স্টাইলটা নিয়েছে এই একটা জায়গাতে, যে শাহরুখ খান এবং করিনা কাপুর যে সিনেমাটা ছিল রা 1, তার ড্রেসটার সঙ্গে এবং শুধু না শুরুর দিকটা যে স্টাইলটা ক্যামেরা অ্যাঙ্গেলগুলো সেটা কিন্তু রা 1-এর সঙ্গে আমার একটা ম্যাচ মনে পড়ে গেল। যে একদম শুরুর দিকে যেমন শাকিব খানকে দেখাচ্ছে সামনে যাচ্ছে করছে, সেই সিনগুলো কিন্তু রা 1-এর সঙ্গে আমার ম্যাচ খেলো। যদিও দেখুন কোনো না কোনো গানের কোনো না কোনো স্টাইল তো কোনো না কোনো সঙ্গে ম্যাচ খেতেই পারে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু গানটা বেশ ভালো। এবং গানের কথাগুলো হচ্ছে খুব মানে কি বলবো, ইয়াং জেনারেশনের পক্ষে বেশ গ্রহণযোগ্য গানের কথাগুলো। ওভারঅল গানটা বেশ ভালো, গানের লাইটিং ভালো, মিউজিক ভালো, এবং গানের কথাগুলো ভালো, ড্যান্সের স্টেপগুলো ভালো। যদিও সেরকমভাবে শাকিব খানকে গিয়ে মানে যে যখন লং শটগুলো ছিল সেরকমভাবে শাকিব খানের নাচতে দেখা যায়নি। মানে বিশাল ভালোভাবে যে নাচছিল বা এরকম কিছু না, সেরকম বিশাল কিছু স্টেপসও দেওয়া হয়নি গানটার মধ্যে। ওভারঅল গানটা বেশ আমার কাছে শুনে ভালো লেগেছে। একটা আইটেম সং হিসেবে কিন্তু এই গানটা বহুদিন কিন্তু লোকে মনে রাখবে, অন্তত যে আমার মনে হয়। এই পারে বলতে পারছি না, কিন্তু বাংলাদেশে নিশ্চিত এই গানটা খুবই চলবে। কিন্তু পশ্চিমবঙ্গে লোকরা তো দেখুন সময় তো মানে হাজার একটা খুদ বের করার অভ্যাস আছে, তো এখন যাই না এটার থেকে আবার কি বের করবে। তবে গানটা আমার বেশ ভালো লেগেছে এবং সেই জন্যই আমি লাগে উড়াধুরা গানটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা লাগে উড়াধুরা গানটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনার এই গানটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।